করো, ওয়ামা নাহাকুম আনহু, যা তোমাদের নবী তোমাদেরকে নিষেধ করে, ফান্তাহু, তার থেকে তোমরা বিরত থাকো, বর্জন করো। এরপর আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ভয় করো। কাজ হলো তিনটা। এক, নবী যা দিয়েছেন, যা করতে বলেছেন, যা সমর্থন করেছেন, যে কাজটি করলে আল্লাহর নবী সন্তুষ্ট হবে, যে কাজটি করলে আল্লাহ সন্তুষ্ট হবে, এইরূপ যদি কোনো কাজ করি তাহলে এটা সুন্নাহ। এটাই হচ্ছে সুন্নাহ, নবীকে অনুসরণ করা। যে কাজটা করলে আল্লাহর নবী বেজার হবে, আল্লাহর নবীকে অপমান অপদস্থ করা হয়, আল্লাহর নবীকে অবজ্ঞা অবহেলা করা হয়, এইরূপ কাজ যদি কেউ করে তাহলে আল্লাহর নবীকে অবজ্ঞা করা হয় বা সেটা থেকে বর্জন থাকা হলো না। বুঝতে পেরেছেন? প্রিয় উপস্থিতি, আল্লাহ বলছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা, তাদেরকে সতর্ক সাবধান করে দাও। ইউখালিফুনা আন আমরিহি, আমার নবীর নির্দেশকে যারা অবজ্ঞা করে, আমার নবীর নির্দেশকে যারা অবহেলা করে, আমার নবীর নির্দেশকে যারা প্রত্যাখ্যান করে, তাদেরকে সতর্ক সাবধান করে দাও। আন তুসিবাহুম ফিতনা, তাদের মাঝে আসবে ফিতনা, তাদের মাঝে আসবে গজব। ঠিক কিনা বলেন? দেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, একটি লক্ষ্যে স্বাধীন করা হয়েছে, দেশকে সংস্কার করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এদেশ ততদিন পর্যন্ত সংস্কার হবে না যতদিন পর্যন্ত আলা লাহুল খুলকাইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর সৃষ্টি এবং তার ক্ষমতা বাস্তবায়িত ইলাহি গান্ধারে দেশে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত স্বস্তিমূলক কোনো কাজ আপনি পাবেন না। দেখলেন না, গত পরশুদিন আগুন লেগে গেল। বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা, যেখানে এত প্রশাসনিকভাবে কন্ট্রোল করা হয়, সেখানেও আগুন। তার মানে বুঝতে হবে ইলাহি জ্ঞান, নবীর আদর্শ। আমার যুবক ভাইয়েরা যদি নবীর আদর্শ নিয়ে এদেশকে স্বাধীন করত, তাহলে সচিবালয় বাংলার মাটিতে কোনো জায়গাতেই, কোনো স্থানেই আজকে লুটপাট, লুটতারাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, হানাহানি কিছুই হতো না। এজন্য ইলাহি জ্ঞানের প্রয়োজন। এজন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আমি আলোচনার মাঝে বলি যে আগে কোরআনকে মানবো নাকি হাদিসকে মানবো? বলেন কোনটা? আগে কোরআন নাকি? সবাই রাজি? এ কথাই বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে তিনি বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, মানুষকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহকে চিনতে চাও, আল্লাহর সুখ নিতে চাও, আল্লাহকে জানতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তো ফাত্তাবিউনি, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো। তাহলে হাদিসকে যদি অনুসরণ করি, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ করি, আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে তোমরা যদি যথার্থভাবে মানতে পারো, অনুসরণ করতে পারো, তাহলেই আল্লাহকে তোমাদের অনুসরণ করা হয়ে যাবে, তাহলে আল্লাহকে মানা হয়ে যাবে। কোরআনের 114টি সূরা রয়েছে, কোনো সূরা এরকম আলোচনা নাই যে সালাত আদায় করব, আমি রুকু করব কিভাবে, সিজদা করব কিভাবে, বসবো কিভাবে, এই ধরনের আলোচনা কোনো সূরার ভিতরে নেই, আছে হাদিসে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবীকে মানলেই কোরআনকে মানা হয়ে যায়। এটা অটো। এটা কি অটো? সূরা নাজম 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হয়, আল্লাহর নির্দেশ না আসে, ততক্ষণ পর্যন্ত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, আপনাকে আমি এত পরিমাণে ভালোবাসি। আল্লাহর নবী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আপনাকে এত পরিমাণে আমি ভালোবাসি। লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, পৃথিবীর যত যা কিছু আছে, পৃথিবীর যা কিছু আছে, এমন কি যদি বলেন আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার সন্তান সন্ততি, পৃথিবীর যা কিছু বস্তু আছে সকলের চাইতে ভালোবাসি, ইল্লা বিন নাফসি, কিন্তু আমার আত্মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। ওমর ফারুক আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, আপনাকে আমি এত পরিমাণে ভালোবাসি, ভালোবাসাটা আমার এই রূপ যে আপনাকে আমার আত্মার চাইতে বেশি ভালোবাসি না। তখন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী কসম খেয়ে বললেন, যার হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, ওমর শুনে রেখো, তোমার ওই আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার আত্মার চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলিম হতে পারবে না। কে বলছে এটা? উমর বলছে যে আমার আত্মার চাইতে আল্লাহ নবীকে ভালোবাসতে, আল্লাহ নবী বলে দিল এটা, তাই না? এরপরে বলছে, দেখেন, ফাকাল উমর ফাইন্নাহুল আন আল্লাহি লান তাহাব্বা ইলাইয়া মিন নাফসি, আল্লাহর নবী আর দেরি কেন? নবী যখন কোনো আদেশ করেছে, নবী যখন কোনো নির্দেশ দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের দেরি হয়নি মানতে। যা আদেশ করেছে যেমন কমন তেমন ফলো করা মাত্রই আনুগত্য। এটার নাম হলো সাহাবী, এটার নাম হলো সাহাবী। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে একদিন দেখছেন যোহরের সালাত আদায় করতেছেন। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাতু সালাম কানে কানে এসে বললেন, আল্লাহর নবী, আপনি জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন, তাই আপনার সাহাবাইরাও জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেছে, কিন্তু আপনার জুতায় কজা লেগে আছে, অর্থাৎ ময়লা লেগে আছে, অপবিত্র লেগে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাঁড়ানো অবস্থায় জুতা খুলে ফেললেন। আল্লাহর নবীর সাহাবীরা দেখলেন নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় আল্লাহর নবী জুতা খুলে ফেলছেন। ঠিক তেমনি ভাবে তখনই সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে সালাতের ভিতরেই জুতা খুলতে দেখে তারাও জুতা খুলে ফেলল। এটার নাম হলো আনুগত্য, এটার নাম হলো আনুগত্য। রাসূল সাল্লামকে কতটুকু ভালোবাসেন? যারা এখানে এসেছেন আল্লাহর নবীকে ভালোবাসেন তাই এসেছেন, ঠিক কিনা? আল্লাহর আনুগত্য করেন তাই এখানে এসেছেন। কিন্তু আপনি আপনার পরিবার পরিজন, আপনার নাতি রয়েছে, আপনার ছেলে রয়েছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে কয়জনকে জানাইছেন যে আজকে এই বনগাঁও ফাজিল মাদ্রাসায় ফুটবল মাঠে আজকে কোরআনুল কারীমের মাহফিল হবে, ওইখানে গেলে আমাদের অনেক ফজিলত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যদি কোনো ব্যক্তি একটি সকাল অথবা সন্ধ্যা বা কিছুক্ষণ সময় যদি আল্লাহর রাস্তে যদি দ্বীন শিক্ষার লক্ষ্যে, নিজের আমলকে ইসলাহের লক্ষ্যে, নিজের আমলকে সংশোধনের লক্ষ্যে, নিজের আমলকে পরিবর্তনের লক্ষ্যে, নিজের আমলকে সঠিক করার লক্ষ্যে কেউ যদি একটা ঘন্টা বা কিছুক্ষণ সময় আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহ নবী বলছেন দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম প্রতিদান তার আমলনামায় দিয়ে দেয়। সুনানে তিরমিজি 3550 নম্বর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মানুষ কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হচ্ছে, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হচ্ছে, আর এই আলোচনা শুনে কেউ যদি এসে বসা যদি শেষ পর্যন্ত বসে, নবী মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গফারতু লাকা ওয়া যামবাকা, আমি আল্লাহ বলছি তার যত পাপ রয়েছে সব পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলছে, আনা উবালি, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না,
ওই আমার বান্দা আলোচনার কর্ণকহরে পৌঁছেছে, তাই সে আলোচনা শুনতে এসেছে এই মাহফিলে, প্যান্ডেলের নিচে বসেছে, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বসেছে, শুনেছে, নিজেকে আমল পরিবর্তন করার সর্বাত্মক প্রয়াস প্রচেষ্টা চালায়েছে। আমি আল্লাহ বলছি, আনা উবালি গফরতুল্লাকা ওয়া যামবাকা, তার যত পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিই। তাহলে যারা বসে আছেন, লস না লাভ বলেন? এখানে বলা হয়েছে আপনার যা যত সগীরা গুনাহ আছে, সব সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমার আপনার ক্ষমা করে দিচ্ছে। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ইত্তেবায়ে সুন্নাহ, আল্লাহর নবীকে কতটুকু অনুসরণ করবেন, আল্লাহর নবীকে কতটুকু মানবেন, যদি কোনো কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা, কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা যদি হয় আর কর্ণকহরে পৌঁছে, এরপরও যদি কোনো মুসলিম উম্মাহ যদি শ্রদ্ধার সম্মানের সাথে ওই আলোচনাকে না মানে, না শুনে, যদি তার প্রয়োজন তেমন না হয়, এমনিতেই সময় ব্যয় করে নষ্ট করতেছে, আলোচনা শুনতেছে না, বাইরে বসে আছে, আল্লাহর নবীকে অপমান করা এতটুকুই যথেষ্ট। আল্লাহর নবীকে এতটুকু অবজ্ঞা করা হলো, এতটুকুই অবজ্ঞা করার জন্য যথেষ্ট। এজন্য আল্লাহর নবীকে মানতে হলে ততটুকুই মানতে হবে। সাহাবায়ে কেরামরা যতটুকু অনুসরণ করার চেষ্টা করেছে, ততটুকুই আপনাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। জীবনের পর্যায়ক্রমে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমার জীবনে যেন আমার আদর্শটা হবে, আমার একমাত্র আইডল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষ আমার আইডল হতে পারে না। একমাত্র আইডল হবে, একমাত্র আদর্শ আমি নিব, আমি তাদের কাছ থেকেই, তার কাছ থেকেই নিব, বা তাদের কাছ থেকেই নিব। যেটা নিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একমাত্র আমার আইডল। হতে পারে আইডল সাহাবায়ে কেরাম, আইডল হতে পারে তাবে, আইডল হতে পারে আমার তাবে তাবিঈন, এরাই আমাদের আইডল। সালফে সালেহিন, সালাফ গণি হচ্ছে আমাদের আইডল। পৃথিবীর কোনো ভিন্ন কোনো আকীদা, ভিন্ন কোনো সংস্কৃতি আমার আইডল হতে পারে না। আজকে যারা বসে আছেন তাদের উদ্দেশ্য বলি, দেখেন, আল্লাহর নবীকে মানতে গিয়ে আপনি দাড়ি ছেড়েছেন, আপনি কত সুন্দর করে সালাত আদায় করেন, আপনি চেষ্টা করেন হালাল এবং হারামকে বেছে চলার জন্য, কিন্তু আপনারই সন্তান, আপনারই অরুষ জাত, আপনার ছেলে, আপনার মেয়ে, আজ পর্যন্ত আপনার ছেলেটা আজ পর্যন্ত দাড়ি ছাড়েনি, দাড়ি ক্লিন করে। প্রতিদিন সে অজীব তরফ করে। দাড়ি রাখা সুন্নাহ না, দাড়ি রাখা হলো অজীব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কশ্শুশ শা'রি ওয়া আফুল লিহয়া, তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফকে খাটো করো। এটাই হলো নবীর সুন্নাহ, এটাই হলো নবীর আদর্শ। পৃথিবীতে যদি কল্যাণ নিতে চান, পৃথিবীতে যদি ভালো কিছু নিতে চান, পৃথিবীতে যদি সুস্থ জীবন যাপন করতে চান, আল্লাহর নবীর আদর্শের বিকল্প কোনো কিছু নাই। সাহাবায়ে কেরামদের আদর্শের বিকল্প কোনো কিছু নাই, তাবেঈদের আদর্শের বিকল্প কোনো কিছু নাই, তাবেঈনদের আদর্শের বিকল্প কোনো কিছু নাই, আইম্মায়ে দ্বীনদের আদর্শের বিকল্প কোনো কিছু নাই, আইম্মায়ে মুস্তাহিদিনদের আদর্শের বিকল্পের কোনো কিছু হতে পারে না। আমার একমাত্র আইডল হবে সালাফগণ, তারাই তো আইডল, তাদের আদর্শটাকে নিতে হবে। দেখলেন না আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহ নবী আপনাকে এত পরিমাণে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নফসের চাইতে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, ওমর তোমার নফসের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো, হে ওমর, তুমি আল্লাহর নবীর সাহাবী হতে পারো, তুমি আল্লাহর নবীর সাহাবী হতে পারো, তুমি জলিলে কদর সাহাবী। তোমাকে দায়িত্বহীন কণ্ঠে বলছি, তোমাকে বজ্র কণ্ঠে বলছি, হে ওমর, তুমি শুনে রেখো, তোমার নফসের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো, তখনও তুমি মুমিন হতে পারবে না, তোমার জন্য জান্নাত নয়। আমি আপনি কে? বলেন, আমি আপনি কে? এজন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হলে, জান্নাত পাইতে হলে রাসূলের আদর্শের বিকল্প নাই। নিজের প্রতি সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহর নবীর আদর্শকে মানার এবং জানার। তারপরে পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে আসার চেষ্টা করতে হবে। আকীদা এবং মানহাজটাকেও সালাফদের আকীদা মানহাজে আসতে হবে, তাদের আদর্শের মূলে আসতে হবে।
মৌলিক যে বিষয়টা আপনাকে নিতে হবে, মৌলিক যে বিষয়টা, সেটি হলো আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল। সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলছে, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা কালেমে শাহাদা, কালেমে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, নেই কোনো আল্লাহ একমাত্র সত্য মাবুদ ছাড়া, এই কালেমে তাওহীদকে যারা বিশ্বাস স্থাপন করেছে, তিনটির বিনিময়ে, এক, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। আমি অন্তরে বিশ্বাস স্থাপন করেছি, মুখ দিয়ে স্বীকৃতি স্থাপন করি, আমলে সর্বাত্মক চেষ্টা করি। আলা আলাহুল খালকাল হুকমু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর রাজত্ব চলবে। এ আকীদায় যারা বিশ্বাসী, এ কালেমায় যারা বিশ্বাসী, এ বক্তব্যে যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ বলছে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা উলিল আমর রয়েছে তাদের তোমরা আনুগত্য করো। উলিল আমর তো হলো তারাই যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের একমাত্র কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিঃশর্ত সার্বিক জীবনে যারা অনুসরণ করে, তারাই তো হলো উলিল আমর, তারাই তো হলো উলিল আমর। তাদের যারা অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাদের অনুসরণ করো। এরপর আল্লাহ বলছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। শোনো, তোমরা জেনে রেখো, এরপরও যদি কোনো মাসলা মাসাইল, কোনো শরীয়তের কোনো বিষয়, কোনো ইসলামের কোনো বিষয় যদি তোমাদের মাঝে কোনো ঝগড়া হয়, তোমাদের মাঝে যদি কোনো সমস্যা হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। নাকি মুফতি সাহেবের দিকে যাবেন, মুহাদ্দিস সাহেবের দিকে, বড় হুজুর, ছোট হুজুর, বুজুর্গ, পীর, যাবেন? তার দিকে ফিরে যাবেন কেন আপনারা বলেন? তাহলে আপনাকে বলা হলো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে না, তাই না? তখন আপনি বললেন যে কি বাপ দাদা কি ভুল করে এসছে, আগের আলেম ওলামা কি ভুল করে এসছে, তা আপনি এখনই বললেন যদি কোনো সমস্যা হয় ফিরে যেতে হবে কোন দিকে বলেন? আল্লাহ এবং তার রাসূলের দিকে। যদি আল্লাহ এবং আল্লাহর কথা বাদ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 23টি নবুয়তি জীবনে 5 ওয়াক্ত সালাতে তিনি ফরজ সালাতে এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি দোয়া করেছেন, বলেন করেছেন? যদি না করে থাকে তাহলে কেন বললেন বাপ দাদা কি ভুল করেছে? বললেন কেন? তাহলে কথায় কথায় বলেন আগের হুজুররা কি ভুল করে গেছে, আগের ওলামায়ে কেরাম কি ভুল করে গেছে, আগের মুফতি সাহেবরা কি ভুল করে, জি ভুল করছে। তারা যদি এটা সঠিক না বলে থাকে তাহলে ভুল করে গেছে, ভুল না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তানকারী ভুল, তারা ভুল করবে, এটা আদম সন্তানের বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাম ভুল করেছে, হাওয়া ভুল করেছে, আপনি আদমের সন্তান না? আদি পিতাকে আমাদের আদম না? আদি পিতা আমাদের আদম। তাই বলি আপনাকে ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি আলোচনা করছি, স্লিপ টার্ন হতেই পারে, আমার ভুল ত্রুটি হতেই পারে, বক্তৃতার জগতে কথা বলতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে ভুল যেন না হয়। এই জন্য নোট নিয়ে আলোচনা করি। কথা বুঝতে পেরেছেন? দালিলিক আলোচনা করলে আল্লাহর নবী দালিলিক আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম দালিলিক আলোচনা করেছেন, তাবেঈরা দালিলিক আলোচনা করেছেন, তাবেঈনরা দালিলিক আলোচনা করেছেন, আইম্মায়ে দ্বীন তারা দালিলিক আলোচনা করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন তারা দালিলিক আলোচনা করেছেন। এখন আপনাকে বলা হলো যে দেড়টার সময় সালাত আদায় করেন কেন আপনি? কারণ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে আল্লাহর নবী নির্দেশ দিয়েছে। এখন তো আপনার ওয়াক্ত শুরু হয় 12টার আগে, 12টার আগে ওয়াক্ত শুরু হয়, আউয়াল ওয়াক্তে সালাত শুরু করতে হবে। এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের আদর্শ। আল্লাহর নবীকে কতটুকু মানবেন আপনি? যতটুকু মানা প্রয়োজন ততটুকুই মানতে হবে। আল্লাহর নবীকে যদি মানতেই হয় তাহলে যা নির্দেশ দিয়েছে, আল্লাহর নবী যেভাবে আমল করেছে সেভাবেই করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কেন বলেন বাপ দাদা করেছে? বাপ দাদা তো এতদিন ধরে তারা 1টায় সালাত আদায় করে এসছে, তা আপনি করবেন কেন 1টায়?
আল্লাহ নবী বলছে আউয়াল ওয়াক্ত সালাতের বেশি ফজিলত। তা আপনি কি বেশি ফজিলত নেবেন নাকি কম ফজিলত নেবেন? আপনি আল্লাহ নবী বললেন আপনি কেন আপনার পরিবারে যত পুরুষ মানুষ আছে দাড়িকে লম্বা করে দিতে হবে, গোপকে খাটো করতে হবে। এটাই হলো সুন্নাহ, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো রাসূলের আদর্শ। তা আল্লাহর নবীর আদর্শকে কেন আপনি অপেক্ষা করলেন? আপনার সন্তান দাড়ি ক্লিন করেছে, তার মানে আল্লাহর নবীকে অবজ্ঞা করেছে, আল্লাহর নবীকে ডাইরেক্ট অপমান করেছে। চিল্লাখন ঠিক কিনা? আপনি সালাত আদায় করেন, আপনার সন্তান করে না, তার মানে আল্লাহর নবীকে অপমান করলো, আল্লাহর নবীর নির্দেশকে সে মানলো না। আল্লাহ বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর আনুগত্য করতে যদি চাও তাহলে অবশ্যই তোমরা নবীকে অনুসরণ করো। তাহলে আল্লাহর নবীকে প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে, সার্বিক জীবনে চলার পথে সবকিছু মিলিয়ে আমাকে নবী হলো আইডল, গাইডলাইন হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুওয়াত্তা মালিকের হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আল্লাহর নবী তিনি বলছেন হে সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, যারা উপস্থিত আছো তোমরা তো শুনছই, যারা অনুপস্থিত রয়েছে তাদের মাঝেও এই বিষয়টি জানিয়ে দিবা। ফালিবাল্লিগাল গায়বা শাহিদা, তাদেরকে এই সাক্ষ্যটা দিয়ে দিবা, এই হাদিসটা জানিয়ে দিবা। তারাকতু ফীকুম আমরাইন, আমি রেখে গেলাম তোমাদের মাঝে দুটি বিষয়, আমি রেখে গেলাম তোমাদের মাঝে দুটি বিষয়, দুটি বস্তু রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি দুটি বস্তু। যদি কেউ তোমরা এই দুটি বস্তুকে ধরতে পারো, আঁকড়ে ধারণ করতে পারো, যদি গ্রহণ করে নিতে পারো, যদি গাইডলাইন মেনে নিতে পারো, যদি অনুসরণ করতে পারো, শুনে হে মুসলিম উম্মাহ, তোমাদের উদ্দেশ্য আজকে বলে যাই, হে বনগাঁয়ের মানুষ মনোযোগ দিয়ে শুনেন, যদি কোরআন এবং সুন্নাহকে যদি সর্বাত্মক মানার চেষ্টা করেন, আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর কমিটমেন্ট, আল্লাহ নবী বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, কশ্চিন কালো কখনোই তারা পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলেন? পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবীকে কতটুকু মানবেন? আপনার সন্তানকে লেখাপড়া করাইছেন আপনি কলেজে, ভার্সিটিতে, কোনো আপত্তি নেই আমাদের। আপনি ডাক্তার বানান, কোনো আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই, আপনি প্রফেসর বানান, কোনো আপত্তি নেই, আপনি কত কি করাবেন, কোনো আপত্তি নেই। কিন্তু বেসিক যে জ্ঞানটা, প্রাথমিক যে জ্ঞানটা, বেসিক যে আদর্শ, বেসিক যে নলেজটা, সেটা হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে হবে। যদি ওই তার প্রাথমিক জীবনে যদি আল্লাহর নবীর আদর্শটাকে ঢুকিয়ে দিতে পারতেন, তাকে যদি প্রবেশ করাতে পারতেন, ওই ছেলেটি বড় হয়ে নাস্তিক হতে পারতো না, ওই ছেলেটি নাস্তিকবাদের আকীদায় পোষণ হতে পারতো না। আজকে অনেক সন্তান আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে তারা নাস্তিক হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এটা ডিসেম্বর মাস না? আজ কত তারিখ? 28। 31শে ডিসেম্বর কি হবে বলেন তো? 31st নাইট নাকি? আকিদা কি? আপনি মুসলমান না, আপনি সালাফি, আমি আহলে হাদিস। আমার সন্তান 31st নাইটে রাত 12টা 1 মিনিটে যে কোনো মূল্যে পটকা শটকা ফুটাইয়া দিয়ে, হ্যাঁ, অন্য একটা মেয়ের সাথে আনন্দ ফুর্তি কইরা দিয়া, তারপরে কি কত নাচ গান, মদ, জুয়া, ইয়াবা, বাবা থাবা খাবা, সব কিছু খাইয়ে দে, বলছে সারা 25 সালটা আমার জীবনটা খুব সুখময় হবে। বলেন কি আলহামদুলিল্লাহ নাকি? এই হলো আদর্শ, এই হলো কি আদর্শ। সূরা আনাম 151 নম্বর আয়াত, আল্লাহ বলছে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও, পাঠ করে দাও, আবৃত্তি করে দাও, এ বাংলার মুসলমান জানে না, এটা খ্রিস্টান ইহুদিদের বৈশিষ্ট্য। খ্রিস্টান ইহুদিরা, পশ্চিমারা, পাশ্চাত্যরা, তাদের বৈশিষ্ট্য হলো এই দিনকে তারা বনভোজন আনন্দের দিন হিসাবে গ্রহণ করে নিয়েছে। মুসলিম তুমি কেন যাবে ওই দিনে? তোমার কাজ হবে ওমর বিন খাত্তাবের মতো, যখন ইয়াউমে আশুরা পালন করলেন তখন আল্লাহ নবী বললেন আজ থেকে আমিও পালন করব, মুসাকে আমি তোমাদের চেয়ে বেশি হকদার মানার, তাই আমিও পালন করব। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী আপনি বলেন কি? আপনি আমাদের বলেছেন মুখালিফাল ইয়াহুদ ওয়ান নাসারা,
24 ঘন্টা সার্বিক জীবনে মুসলমানেরা ইহুদি নাসারাদের বিপরীত করবে, কিন্তু দুর্ভাগ্য হলো মুসলমানরা আজকে ইহুদি নাসারাদের পক্ষে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছে, হে মুহাম্মদ তুমি আবৃত্তি করে শুনিয়ে দাও, তুমি ওয়াজ করে শুনিয়ে দাও, তুমি ওয়াজ করে বলে দাও 31st নাইট আল্লাহর নবীর আদর্শ ছিল না, সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল না, তাবিঈদের আদর্শ ছিল না, এটা আইম্মাদিনদের তাবিঈনদের আদর্শ ছিল না, আইম্মাদিন মুস্তাহিদিনদের আদর্শ ছিল না, সালাফদের আদর্শ ছিল না। বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ হতে হবে আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যে বিষয়গুলো আল্লাহ হারাম করেছে তোমাদের প্রতি এগুলোকে শুনিয়ে দাও। তার 1 নাম্বার হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, শিরক করা যাবে। 16ই ডিসেম্বর বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, 26শে মার্চ বলেন, যত দিবস রয়েছে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের আদর্শ সংস্কৃতি, এগুলো কখনো মুসলিমদের সন্তান পালন করতে পারে না। আল্লাহর নবীর আদর্শ হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যদি দিবস পালন করত, সবচেয়ে বড় দিবসে পরিণত হতো আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছিল সেই দিবসটা পালন করা, আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করেছিল সেই দিবসটা পালন করা, যেদিন ফাতেহে মক্কা হয়েছিল ওই দিবসটা পালন করা বেশি বেশি দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেয় নাই, তাই সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ নবী নির্দেশ দেন নাই, তাবেঈগণ করেন নাই, তাবেঈন করেন নাই, আইম্মাদিন মুস্তাহিদিন করেন নাই, সালাফগণ করেন নাই। আপনার সন্তান করে কেন? যারা করে তারা শিরকে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? প্রথমে লোকমান হাকিম তার সন্তানকে আদর্শটাই দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি যদি লোকমান হাকিমের ছেলে হয়ে থাকো, তুমি যদি লোকমান হাকিমের তুমি সন্তান হয়ে থাকো, তুমি যদি লোকমান হাকিমের বেটা হয়ে থাকো, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। হে শুনে রেখো লোকমান হাকিমের বেটা, তোমাকেই বলছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, করবে না তুমি শিরক। এটাই তোমার প্রতি নির্দেশ, এটাই বাবা হিসেবে তোমার প্রতি আদেশ, এটাই বাবা হিসেবে তোমার প্রতি নির্দেশ, মানতে বাধ্য, তুমি মানতেই হবে তোমাকে। এটা ছিল লোকমান হাকিমের বক্তব্য। বলেন কয়দিন বলেছেন আপনার ছেলেকে 21শে ফেব্রুয়ারি পালন করা যাবে না? কলেজে পড়ছিস পড়, কোনো আপত্তি নাই। তুই কলেজে পড়িস পড়, তোর 16ই ডিসেম্বর নাই, তুই কলেজে পড়ছিস পড়, বেড়া তোর 31st নাইট কিসের? ওকে লাথি মেরে উড়িয়ে দে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ তুশরিক বিহি শাইআ, তুমি শিরক করবে না সেদিন। 2 নম্বর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নবীর আদর্শ হচ্ছে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, সদয় আচরণ করতে হবে, নম্র আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। পিতার সাথেও, মাতার সাথেও, বাবার সাথেও, মায়ের সাথেও এই প্রতিজ্ঞা নিতে হবে। আগামী 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে আমি 24 সালে আমার বাবার জন্য যেটা করতে পারিনি, আমার মায়ের জন্য কিছু করতে পারিনি, এমন কিছু নতুন একটা আদর্শ করব, এমন একটা আচরণ করব, যে আচরণের কারণে আমার বাবাও খুশি হবে, আমার মাও খুশি হবে, আমার পিতাও খুশি হবে, আমার মাতাও খুশি হবে। এমন একটা আদর্শ আমি গ্রহণ করব, এটা প্রতিজ্ঞা নিতে হবে। যেটি এটা করতে পারি তাহলে আল্লাহ নবীকে অনুসরণ করা হলো। কারণ আল্লাহ নবীর একটা সুন্নাহ হলো মুখালিফাল ইয়াহুদ ওয়ান নাসারা, একটা সুন্নাহই হলো আল্লাহর নবী যা বলেছেন তাহলে ইহুদি নাসারাদের বিপরীত করা। তো সেই দিন ইহুদি নাসাররা রাত 12টা 1 মিনিটে তারা অনেক আনন্দ বিনোদন করে, মদ খায়, নেশা খায়, জুয়া করে, অন্যায় অনাচার করে, ছিনতাই ডাকাতি রাহাজানি অনেক কিছু করে তারা। সেই দিন আমি করব না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবাকে বলবো, বাবা আমি 24 সাল পার হয়ে গেল, আজকে 12টা 1 মিনিট বাজছে, তার মানে 2025-এ পদার্পণ করেছি, আজকে ওয়াদা করছি তোমরা খাস করে আমার জন্য দোয়া করবে। হে আমার বাবা, হে আমার মা, খাস করে রাত 12টা 1 মিনিট তোমাকে বলছি, তুমি দোয়া করবে আমার জন্য, আমি তোমার সন্তান একটা আদর্শবান সন্তান যেন হতে পারি, নবীর আদর্শ নিয়ে যেন জীবন যাপন করতে পারি। কোনদিন যেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আমি যেন শব্দটি যেন 25-এ না বলি, তোমাদেরকে যেন কোনো কাজ আমি বেজার না হয়, তোমাদেরকে যেন আমি এমন কিছু কষ্ট না দিই, তোমরা এমন কিছু আমাকে বলবে, এমন কিছু করতে নির্দেশ দিবে, আর আল্লাহ যেন তৌফিকটা আমাকে দেয়, এটা বলতে পারবেন? এটার নাম হলো সুন্নাহ, এটার নাম হলো আদর্শ, এটার নাম হলো নবীকে মানা,
এটা হলো নবীকে সম্মান করা। যারা 31 নাইটে যত দিবস আছে এই দিবসগুলোকে যারা অনুসরণ করবে তারা অরিজিনালি তারা আল্লাহর নবীকে অপমান করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন চমৎকার হাদিস, সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে ওমর থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হবে। যদি 31 নাইট যদি এই সংস্কৃতি পশ্চিমাদের হয়ে থাকে তাহলে আপনার সন্তান পশ্চিমাদের অন্তর্ভুক্ত। যদি 31 নাইটে যদি আপনার সন্তান পালন করে থাকে তাহলে ইহুদিদের অন্তর্ভুক্ত, তাহলে খ্রিস্টানদের অন্তর্ভুক্ত, বিজাতীয়দের অন্তর্ভুক্ত। যে যেখানে হোক না কেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আজকে যারা আমরা সরকারি চাকরিজীবী সব দিবস পালন করি, একটা অপশন ব্যবহার করি, কই আল্লাহ তো আমাদেরকে মাজলুম করেছে।